আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সকলে ভালো আছি। তো আজ আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর আজকের ব্লগটি হতে চলেছে ভেরি ভেরি ইন্টারেস্টিং। তো সকলের কাছে আমার একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমরা অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জিনিস দেখতে পারবে। আর এটা হচ্ছে রাজস্থান পুরানো কেল্লা। আর একটা কথা বলি তোমাদের, ভিডিওটি হচ্ছে শীতকালের ভিডিও। তখন আমার বাবু অনেকটাই ছোট ছিল, আর আমরা হচ্ছে দাদা ভাইয়ের কাছে রাজস্থানে বেড়াতে গিয়েছিলাম। আর এখন আমার বাবু কিন্তু অনেকটাই বড়ও হয়ে গিয়েছে, আর আমরা দেশেও চলে এসেছি। তো আমরা হঠাৎ করে দেশে ফিরতে হয়েছিল, সেই ভিডিওটি আমি তোমাদের কাছে পরে শেয়ার করব। তবে তার আগে একটা কথা বলি, আমরা হচ্ছে একদিন বিকালবেলা রাজস্থান পুরানো কেল্লায় বেড়াতে গিয়েছিলাম। দাদা ভাইয়ের কাজের ছুটি ছিল, আমাদের সবাইকে নিয়ে বেড়াতে গিয়েছিলো। তার কয়েকদিন পরে আমরা দেশে ফিরেছি। তো যাই হোক, অনেক লেট হয়ে গেছে, তার জন্য আমি সো সরি। ভিডিওটি এডিট করা ছিল না, সে কারণে। আর আসার পর অনেক কিছু এশায়ার নিয়ে ঝামেলার মধ্যে ছিলাম, তো সে কারণে ব্লগটি শেয়ার করতে পারিনি। তবে আই হোপ তোমাদের কাছে ব্লগটি অনেক ভালো লাগবে। অনেকদিন পর শেয়ার করছি, তার জন্য আবারও সরি। তো তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আজ এত সুন্দর সুন্দর তোমাদের জিনিস দেখাবো, যেগুলো দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আমি জীবনে ফার্স্ট টাইম জিনিসগুলো দেখছিলাম, কোনোদিন দেখিনি। অনেক ইচ্ছে ছিল যে রাজস্থান গেলে অবশ্যই একবার পুরানো কেল্লাটা ঘুরে আসবো। এটা হচ্ছে পুরনো রাজাদের বাড়ি। তো তোমরা দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। उसमें नहीं चलता है। দরকার নেই, বলে যাই যদি মাথা খারাপ করি। কি তুলবো, একে কি তুলে যাবো। দেখো, দেখতে পাচ্ছ কত উঁচু, আর পুরো পুরানো। ওই দিক থেকে আমরা আসলাম। এই যে এখানটা পানির ব্যবস্থা করা আছে, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর গাছ। তো সবাই বসে আছে, এরকম ফাঁকা জায়গা, কত সুন্দর দেখো। হ্যাঁ, এখানটা আমি কি করে উঠবো? বাপরে, কত উঁচু। আল্লাহ, কত উঁচুতে এসে গেছে বুঝে। রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে।
এখানে রয়ে যাবে নাকি? সব দিকটা একটু ভিডিও করবো। তো গাইস দেখো, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। পুরোটা তো ঘোরা সম্ভব না, আমি যতটুকু পারছি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। তো সবাই মিলে এসেছি যেহেতু অনেক সুন্দর লাগছে। ও আকাশটা কি নাইস লাগছে। আমি এখানটা যাতা হে, আমি যাতা হে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর সূর্যটা এত সুন্দর দেখতে লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর, আর জায়গাটা যেহেতু পুরনো অনেক, ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে। তোমাদেরকে কি বলবো, আমি তো আসতেই চাইছিলাম না। আমি ভাবছিলাম যে পুরানো জায়গা বা যদি কিছু হয়, পড়ে যায় বা কিছু, ভয় পাচ্ছিলাম। বাট নো, একদমই এরকমটা না। মানে আমি দূর থেকে যেটা ভেবেছিলাম, সামনে থেকে এসে সেটা আনএক্সপেক্টেড। একদমই খুবই সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা দেখো জানালা করা আছে আর সব দেখা যাচ্ছে, কত সুন্দর দেখো, হেভি সুন্দর লাগতা है। এই দোকানে মাছ আছে তো ওইদিকে, ওই দোকানে সেইখানে এটা সে ওই দিক দিয়ে আমরা গেছিলাম। হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে আমরা চলে গেছিলাম। কোনটা যেন চলে যায় না দাদা, ছাগল। হ্যাঁ, কোথায় গেছিলি এই রাস্তাটা দিয়ে? না মনে হলো তো তাই। মামা হাত দাদা তো উঠে গেল। হাত লাগাচ্ছে আবার, আমার হাত লাগাচ্ছে। तो बोल लगे तो एक ऊपर ले चलो नहीं होते तो थोड़ा चिंगी ওকে চলাও না, ও তো চলতে পারে। আবুজেন এদিকে দেখো, আর গলে যাচ্ছে। দে দে দে, মাথায় লাগবে। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, আমার দিকে, আমার দিকে আসো আসো। হে হে, আসো। ও বাবা, আম্মা এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে। ওই এইখানে লেবা, ওই তুই ধার ঠিকই
दादा एखानটা কি সুন্দর লাগता है। আমি চলে যাতা है, আমি চলে যাচ্ছি। আমার পায়ে লেগেছে কিন্তু আমি তো এটকে রয়ে গেছি, আমি মনে করি এটকে গেল মনে হয়। গাছ দিয়ে যে ফুলটা তুলে, এই যে দেখো বাবু আর আমি একটু ঘুরছিলাম চারিদিকে, আর সবাই ওদিকে ঘুরছে। মানে বোরখা পরে আছি তো, আর এতটা ঘুরেছি, অনেক বড় জায়গা, খুব গরম লাগছিল। দাঁড়াও পিছনটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো বাবুকে হচ্ছে মায়ের কাছে দিয়ে দিয়েছি, কারণ এক হাতে নিয়ে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে। বেশ অনেক বড় জায়গা, সবটা তো ঘুরতে পারিনি। আর এখানে দেখো লাভ লেটার্সদের নাম লেখা আছে, যারা প্রেম করতে আসে। এটাই আমরা ওই দিক থেকে এসেছি। হ্যাঁ আমরা ওইখান দিয়ে যাচ্ছি না, নয় ওরে বাবা দাদা। দাদা দাদা বলে যাবনি। এই যে দেখো ওইখান দিয়ে হচ্ছে দিল্লি যাওয়ার রাস্তা, তো আমরা দেখবো বলে সে কারণে যাচ্ছিলাম। ওইখানটা দিয়ে আছে, দাদাভাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর এদিকটা দেখো, এখান থেকে তো নিচে মানে এত ভয় লাগছে, মনে হচ্ছে পড়েই যাবো। তো দেখো কত মিনিট এখানে যাচ্ছি, আর গিয়ে দেখাতে হয়। এটা কি? এটা তো রাস্তা, এখান থেকে তো যেতে হবে দিল্লি। কে যায় এখান থেকে? স্বপ্ন ফপ্ন দেই এটাতে নিচের ঘরে যাওয়া যাবে, এটাতে অন্য জায়গায় যাওয়া যাবে। মা মনে করে কেউ উঠে, আমি বলতে ইচ্ছে না, একজন এসছে উঠে। এই যে এখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দিল্লি যাওয়ার রাস্তা। আমি তো দেখে অবাক, আমি বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ আমার ভীষণ ভয় টাইপের লাগছে। দাদাভাইকে বলছিলাম যে রাত্রে যদি উল্টোপাল্টা স্বপ্ন দেখি তুমি দায়ী। যাই হোক, তো চলে যাচ্ছি এখন, দেখা হয়ে গিয়েছে, দেখলাম তাই। তো কত সুন্দর লাগছে সূর্যটা, অনেক বড় জায়গা, এত ঘোরা তো সম্ভব না। তুই আমার মুখটা ভেতরে পুরো খুলে নেবে, চলে এসেছে। ফোনটা ধরাতে একবার ভালো, ফোনটা ধরাতে।
वो ओके बोलते हाथ से इसको चलो गोलकापुरा देखे जी इसको दरगाह में जा रहे थे मानसून चला रहा है তো যাই হোক বন্ধুরা, যতটা ঘুরেছি পুরোটা এখনও বাকি, মানে আমরা বরাবর এসে গেছি। আমরা যতটা এদিকে এসেছি ততটা আমাদেরকে এখনও ওইদিকে যেতে হবে। তবে আমরা এদিক থেকে এসেছি আর এখন আমরা সোজাভাবে যাচ্ছি। তো এদিক থেকে আমরা এখন বাড়িতে যাব। তো যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগ ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।